This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রেশন দুর্নীতি মামলায় 14 মাস পর শুধু জামিনই পেলেন না জ্যোতিপ্রিয় মল্লিক। প্রাক্তন খাদ্যমন্ত্রী জামিন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার জেল মুক্তিও ঘটলো। রেশন দুর্নীতি মামলায় জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের এবং জেল মুক্তি, সেই ছবি আপনাদের সামনে। জেল মুক্তি এবং গট গট করে হেঁটে বেরিয়ে যাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক, যেন আগের সেই চেনা জ্যোতিপ্রিয় মল্লিক, সেই ছবি আপনাদের সামনে। এবং তার বিলাসবহুল গাড়ি এসে দাঁড়াতেই গাড়িতে গিয়ে উঠে পড়ে জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়ায় সেভাবে রাখেননি। এখন দেখার এর পরবর্তী সময়ে ঠিক কোন বক্তব্য রাখেন তিনি, কারণ অনুব্রত মণ্ডলকেও আমরা জামিনে মুক্তির পর এসে দেখেছি সে আগের ঝাঁজ থেকে কিছুটা স্তিমিত হয়েছে। তো জ্যোতিপ্রিয় মল্লিকও কি তাই হবেন, নাকি তিনি আগের ঝাঁজেই ফিরে আসেন, সেটাই দেখার। তবে যেভাবে তিনি হেঁটে বেরিয়ে তার বিলাসবহুল গাড়িতে উঠলেন, তাতে দেখে মনে হচ্ছিল না তিনি জামিনে মুক্ত হয়েছেন। দেখে যেন মনে হচ্ছিল তার সমস্ত দোষ বা সমস্ত অপরাধ সবটাই মিথ্যে প্রমাণিত হয়েছে এবং তিনি মুক্তি পেয়েছেন। দেখে মনে হচ্ছে না তার হাঁটা, তার শারীরিক ভাষা, তার অভিব্যক্তি দেখে যে তিনি জামিনে মুক্ত হয়েছেন। দেখছেন সেই ছবি। আজই জামিনেই জেল, তারপরেই জামিনে জেল মুক্তি তার। তবে জামিন পেয়েছেন, একেবারে বেকসুর খালাস তো হননি তিনি, কিন্তু তার চলা, তার হাঁটা, তার অভিব্যক্তি, তার শারীরিক ভাষা দূর থেকে যেটুকু বোঝা সম্ভব তা দেখে অনেকেই মনে করছেন যেন সেই আগের জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন দুর্নীতি মামলায় তারই অত্যন্ত ঘনিষ্ঠ এবং ডান হাত বলে খ্যাত বাকিবুর রহমান বেশ কয়েক মাস আগে তিনিও জামিন পেয়েছেন। অন্যদিকে শঙ্কর আঢ্যরাও জামিন পেয়েছে। এবার 14 মাস পর জ্যোতিপ্রিয় 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর জ্যোতিপ্রিয় মল্লিকের। এবং কিছুদিন আগে আপনারা জানেন অনুব্রত মণ্ডল গরু পাচার এবং একেবারেই আমরা দেখেছি যে আয় বহির্ভূত সম্পত্তির মামলায় তিনিও জামিন পেয়েছেন, তার কন্যাও জামিন পেয়েছে, তিনিও কিন্তু ফিরেছেন বীরভূমে। তবে সেভাবে আর আগের রূপে জ্যোতিপ্রিয়কে দেখা যাচ্ছে না। জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলের মতো জ্যোতিপ্রিয় মল্লিক কি খানিকটা আগের ঝাঁজে না ফিরে আসার মতোই ছবি দেখা যাবে, নাকি তিনি সে আগের মতোই সেই ঝাঁঝালো বক্তব্য রাখেন, সেটাই এখন দেখার। যদিও জেল মুক্তির পরপরই তিনি কোনো বক্তব্যই রাখেননি, শটান গাড়িতে উঠে বেরিয়ে যান। 14 মাস পর জেল মুক্তি জ্যোতিপ্রিয় মল্লিকের, সেই ছবি আপনাদের সামনে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। যখন জেল মুক্তি ঘটলো, তবে তাকে দেখে মনে হচ্ছিল না যে তিনি জামিনে মুক্ত হয়েছেন। তার হাঁটা দেখে মনে হচ্ছিল যেন তিনি বেকসুর খালাস হয়েছেন। তো সব মিলিয়ে কি হলো আজ আদালত চত্বরে, এবং জামিন পাওয়ার পর ছবিটা, জেল মুক্তির পর ছবিটা কেমন দেখলে? দু 2023 সালে 27 অক্টোবর রেশন বন্টন দুর্নীতি মামলায় বাকিবুর রহমানের যে বয়ান, সেই বয়ানের ভিত্তিতেই মূলত গ্রেপ্তার হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিক, অর্থাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রী, এবং পরবর্তী সময় তিনি বনমন্ত্রীর দায়িত্বে পান। এবং দীর্ঘ সময়ের এই প্রায় 14 মাস তিনি জেলে ছিলেন এবং জেল থেকে আজকেই তাকে মুক্তি দেওয়া হয়েছে। এবং সেটা ব্যাংশাল আদালতে যে বিচার ভবন রয়েছে, সেই বিচার ভবনেই মূলত এই মামলার বিচার প্রক্রিয়া চলছিল। এবং সেখানে দীর্ঘ সময় ধরে ইডির পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে দুর্নীতির গঙ্গা সাগর জ্যোতিপ্রিয় মল্লিক, এবং এইরকম একাধিক মন্তব্য করেছে ইডি। যদিও সেই মন্তব্য কিন্তু খুব একটা আমল দিতে চায়নি বিচারক। এবং যেহেতু মামলায় প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গিয়েছে, এখনো নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। এবং তার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং বর্তমানে তিনি এখনো অসুস্থ, এমনটাই দাবি করেছিলেন তার আইনজীবীরা। এবং জেলে নয়, জেলের বাইরেই তার চিকিৎসা করতে হবে, এরকম বারবার দাবি করা হয়েছে, কখনো কলকাতা হাইকোর্ট বা কখনো এই বিচার ভবনে। এবং আজকে সর্বশেষ শুনানির পরে বিচারক মূলত তাকে বেশ কিছু শর্ত আরোপ করেছে তার জামিনের ক্ষেত্রে। প্রথম যে শর্ত, তিনি কোনোভাবেই সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না,
তদন্তে যে সমস্ত নথি, সেই নথি কোনোভাবেই নষ্ট করতে পারবে না। বিচার প্রক্রিয়া যখন চলবে, সেই বিচার প্রক্রিয়া চলাকালীন তাকে নিয়মিত তাকে কোর্ট এজলাসে আসতে হবে এবং তার পাশাপাশি রাজ্যের বাইরে তিনি যেতে পারবেন না। এবং এরই পাশাপাশি 15,000 টাকার দুটি বন্ড এবং তার পাশাপাশি 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড। এবং এই 50 লক্ষ টাকার যে ব্যক্তিগত বন্ডের কথা বলা হয়েছে, এটা এখনই জ্যোতিপ্রিয় মল্লিককে দিতে হচ্ছে না। তার কারণ এই বন্ডের যে শর্ত, জ্যোতিপ্রিয় মল্লিককে যে শর্তে মূলত জামিন মঞ্জুর করেছে আদালত, সেই শর্ত যদি কোনোভাবেই সেই না মানা হয়, অর্থাৎ শর্ত যদি কোনোভাবে বেনিয়ম হয়ে যায়, সেক্ষেত্রে এই 50 লক্ষ টাকা জ্যোতিপ্রিয় মল্লিককে দিতে হবে। তাই স্বাভাবিকভাবেই 25,000 টাকা করে যে দুটি বন্ড, সেই বন্ডে দিয়েই মূলত আজকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু একেবারে জেলমুক্ত হয়ে গেলেন। এবং তার যে অসুস্থতা, আমরা একেবারে শুরুর দিন থেকে যদি বলি, অর্থাৎ 27 অক্টোবর যখন তাকে গ্রেপ্তার করে প্রথম যখন তাকে ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয়েছিল, সেই সময় তিনি এজলাসের মধ্যেই পড়ে গিয়েছিলেন, সেটা নিশ্চয়ই স্মরণে আছে। এবং তারপর থেকে একের পর অসুস্থতা, কখনো এসএসকেএম, কখনো বেসরকারি হাসপাতাল, এইভাবেই কিন্তু তার অধিকাংশ দিনটাই কিন্তু জেলের বাইরেই কেটেছে। এবং আজকে যখন তার জামিনে মুক্ত হয়ে যাওয়ার পরে সে স্বাভাবিকভাবেই তার যে অবস্থান, তার যে চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেটা কিন্তু অনেকটাই বদলে গিয়েছে জামিন পাওয়ার পরে। ধন্যবাদ।